বাঙালিদের প্রিয় উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। কলকাতা শহর সেজে উঠেছে নিজের আপন খেয়ালে। চারিদিকে বিভিন্ন পূজা মণ্ডপ। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্যম কলকাতা, কাকে ছেড়ে কাকে দেখবেন? আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ দক্ষিণ কলকাতার সেরা 5 পুজো মণ্ডপ কি কি হতে চলেছে তা দেখাবে, জানাবে সেই সব পুজো মণ্ডপের নাম, থিম, সঙ্গে প্রতিমা। কি করে যাবেন সেই সব পূজা মণ্ডপে, কি কি হচ্ছে সেই সব পূজা মণ্ডপের নজর কাড়া, কবেই হবে এই সব পূজা মণ্ডপের উদ্বোধন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ দক্ষিণ কলকাতার অলিতে গলিতে সেরার সেরার খোঁজে। দক্ষিণ কলকাতার সেরার সেরা যেই পুজো হয়েছে ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে, তা হলো দেশপ্রিয় পার্ক। 10 বছর আগে অর্থাৎ 2015 সালে দেশপ্রিয় পার্ক চমকে দিয়েছিল 88 ফুটের বড় দুর্গা করে। এইবার আবারও তৈরি করা হচ্ছে বিশ্বের সব থেকে বড় নৌকা, যেই নৌকা দেখলে আপনার মনে হবে ভাসছে। নৌকা ভ্রমণের অভিজ্ঞতা হবে এই পূজা মণ্ডপে আসলে। 88তম বর্ষে উনাদের নিবেদন স্মৃতির জলছবি, বিভিন্ন জিনিস জীবনের তা ফুটে উঠবে পুজো মণ্ডপে। আপনারা আসলে সত্যি অভিভূত হবেন। দেশপ্রিয় পার্ক আসবেন কি করে? মেট্রো করে চলে আসুন কালীঘাট মেট্রো স্টেশন, সেখান থেকে অটো করে, পায়ে হেঁটে, বাসে চলে আসতে পারেন দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্ক ধরে দেশপ্রিয় পার্কের পেছনেই রয়েছে সেরার সেরা দ্বিতীয় যেই পূজা মণ্ডপ, তা হচ্ছে ত্রিধারা সম্মেলনী। ত্রিধারা সম্মেলনীর এবারের ভাবনায় ফুটে উঠেছে চলো ফিরি, আর এই টিমের হাত ধরেই আপনি পৌঁছে যাবেন অঘরীদের টেরায়। ত্রিধারার মণ্ডপের একদিকে অধিষ্ঠান করে রয়েছেন দেবাদিদেব মহাদেব, একটি উঁচু বেদিতে তিনি বসে। পাশেই রয়েছে একটি মন্দির, আর তার মাঝখানে রয়েছেন দেবী। গোটা মন্দির মণ্ডপ জুড়ে দেওয়ালে দেওয়ালে খোদাই করা হয়েছে দেবনগরী লিপি, খোদাই করা রয়েছে কালী মূর্তিও। পাহাড়ি মন্দিরে যেমন পতাকা দেখা যায়, এখানেও তা দেখতে পাবেন আপনারা। ত্রিধারা সম্মেলনের পুজো দেখে কসবাগামী একটি বাস বা অটো ধরে নিন, আর তাতে করে চলে আসুন অ্যাক্রোপলিস মলের কাছে রাজডাঙ্গা নব উদয় সংঘে। রাজডাঙ্গা নব উদয় সংঘে এবারের ভাবনায় প্রশ্ন, এমন এক প্রশ্ন যেখানে শিল্প, আলো এবং শব্দের মাধ্যমে আপনি জীবনের প্রতিচ্ছবি দেখতে পাবেন। এখানকার ভাবনা সত্যিই নজর কাড়া।
রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো দেখে এবারে বাসে করে চলে আসেন রাসবিহারীর মোড়ে বা অটো করে গড়িয়াহাট, সেখান থেকে আবার রাসবিহারী। আর রাসবিহারীর কাছেই রয়েছে বাদামতলা আষাঢ় সংঘের পুজো। বাদামতলা আষাঢ় সংঘর দুর্গোৎসব 2025-এ উনাদের ভাবনায় ফুটে উঠেছে আরজি। মণ্ডপের মধ্যে আপনারা আসলে দেখতে পাবেন মায়ের কাছে মানুষের আর্জি, ন্যায় বিচার, সুস্থ সমাজ। যেরকমভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন, তেমনি মানুষজন মায়ের কাছে আর্জি জানাচ্ছে যেন পৃথিবী হয় শান্তিময়। এই ভাবনাই ফুটে উঠেছে বাদামতলা আষাঢ় সংঘের পূজা মণ্ডপে। বাদামতলা আষাঢ় সংঘ দেখে এবারে টালিগঞ্জের দিকে এগিয়ে আসুন। অটো বা বাসে করে চলে আসুন মুদিয়ালি ক্লাবে। মুদিয়ালি মানেই কিছু না কিছু নজর কাড়া। এবছরও তার ব্যতিক্রম নেই। এবছর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে আত্মশুদ্ধি, মানে পিওরিটি। মানুষের জীবনে প্রবাহমান বিশুদ্ধতাকে শুদ্ধ করার প্রক্রিয়া। এই মণ্ডপে আসলে আপনার মনও যেন পরিশুদ্ধ হয়ে যাবে, স্নিগ্ধতায় ভরে উঠবে আপনার মনন। মাতৃপ্রতিমা সব মণ্ডপেই চলে এসছে, সবারই উদ্বোধন তৃতীয়া চতুর্থীতে। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয় পুজো মণ্ডপে চলে আসুন ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে। আপনাদের অনুরোধে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ দক্ষিণ কলকাতার সেরার সেরা 5 পুজো মণ্ডপ উপহার দিল। আপনারা আমাদের কমেন্ট করে জানান আর কোন পূজা মণ্ডপ, কোন মাতৃপ্রতিমা, কোন আলোকসজ্জা দেখতে চাইছেন। আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ দেখতে হবে দুর্গাপুজো ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায়।